শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রতিবারের ন্যায় আমরা সপ্তম শ্রেণীর গণিত 5.1 অধ্যায়ের বর্গ নির্ণয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, এবং সূত্র নিয়েও আলোচনা করেছিলাম এর পূর্বের ক্লাসে। আজকে আমরা 5.1-এর 19 নাম্বারটা প্রথমে দেখব। এটা হচ্ছে সূত্রের সাহায্যে। দেখো, প্রশ্ন দেওয়া আছে 19 নম্বরে 7a + b হোল স্কয়ার -2 7a + b ইন্টু 7a - b প্লাস 7a - b হোল স্কয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে 7a + b হোল স্কয়ার -2, এটা আমরা যদি 7a + b কে x ধরি এবং 7a - b কে y ধরি, তাহলে একটা সূত্রে দাঁড় করাতে পারবো। তাহলে দেখো, ধরি 7a + b = x ধরলাম এবং 7a + b = x, 7a - b = y ধরলাম। তাহলে দেখো, একটা সুতরাং প্রদত্ত রাশি এটা ধরলাম আমরা কি x, এবং এটা ধরলাম আমরা y। তাহলে x হোল স্কয়ার -2, এটার মান হচ্ছে x আর এটার মান হচ্ছে y। তাহলে x এরপর y প্লাস y হোল স্কয়ার। তাহলে আমরা একটু ব্র্যাকেটগুলো তুলে ফেলি। x স্কয়ার -2xy প্লাস y স্কয়ার। অর্থাৎ সূত্র দাঁড়াচ্ছে কি, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ x - y হোল স্কয়ার। এবার আমরা মানগুলো লিখব। মানগুলো অর্থাৎ x এর মান কি দেওয়া আছে এখানে দেখো, 7a + b 7a + b, এরপরে দেওয়া আছে মাইনাস আছে, y এর মান হচ্ছে 7a - b হোল স্কয়ার। এবার আমরা পাশে মান বসিয়ে লিখতেও পারি, না লিখলেও চলবে, যেহেতু আমরা ধরি x সমান কত ধরেছি, 7a + b কে x ধরেছি এবং 7a - b কে y ধরেছি। তাহলে আমরা এখন এখানে ঠিক এইরকম x এর মানটা বসিয়ে দিয়েছি উপর থেকে দেখে, তারপর y এর মানটাও ঠিক বসিয়ে দিয়েছি। এরপর আমাদের কি আছে, স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিয়েছি। আর তোমরা যদি তাহলেও এটা দিতে পারো, এখানে মান বসিয়ে এটা লিখলেও চলবে, না লিখলেও কোনো সমস্যা নেই। এরপর দেখো 7a + b -7a মাইনাস আর মাইনাস কী হবে, প্লাস b। তাহলে দেখো 7a এবং 7s প্লাস 7a এটা, আর এটা হচ্ছে -7a। তাহলে +7a থেকে -7a চলে গেলে কিছু নেই, আর প্লাস b প্লাস b, অর্থাৎ b তোমাকে মনে করতে হবে b মানে 1b, এখানেও b মানে হচ্ছে 1b। তাহলে এই b আর b যোগ করলে কি হবে, 2b। এরপর হোল স্কয়ার, 2কে বর্গ করলে কি হয়, 2 দুগুণে 4, তাহলে 4b স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে আমরা প্রশ্নটা লিখেছি, লিখার পরে আমরা ধরেছি কি 7a + b কে x ধরেছি এবং 7a - b কে আমরা y ধরেছি। এরপরে সুতরাং প্রদত্ত রাশি আকারে আমরা সাজিয়েছি, সাজানোর পরে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি কি একটা সূত্র পেয়েছি আমরা, x - y হোল স্কয়ার। এবং এখানে x এর মানটা আমরা উপরে যেহেতু লিখেছি 7a + b = x, তো এই x এর জায়গায় আমরা 7a + b লিখেছি এবং y এর জায়গায় আমরা 7a - b লিখেছি। এরপর কি করেছি, প্লাসে মাইনাসে -7a এবং মাইনাসে মাইনাসে প্লাস b লিখেছি, 7a প্লাসে মাইনাসে কাটা। এরপরে b এবং b এই দুইটা যোগ করলে কি হয়, 2b হোল স্কয়ার। তাহলে 2 দুগুণে 4, 4b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এরপরে 20 নাম্বার দেখো, 20 নাম্বার দেওয়া আছে আমাদের 2x + 3y হোল স্কয়ার প্লাস 2 × 2x + 3y ইন্টু 2x - 3y প্লাস 2x - 3y হোল স্কয়ার। তাহলে আমরা 2x + 3y কে একটা কাজ করি, আগে ধরি 2x + 3y =
এ। এখানে একটু খেয়াল রাখবে, যদি প্রশ্নে এক্স ওয়াই ব্যবহার করে তাহলে আমরা ধরবো এ বি ধরবো বা পি কিউ ধরবো বা এম এন ধরবো। আর যদি প্রশ্নে এ বি দেওয়া থাকে তাহলে এক্স ওয়াই ধরবো, বা যেটা দেওয়া আছে সেটা আমরা ধরতে পারবো না। এরপর দেওয়া আছে দেখো 2x - 3y, এটা সমান আমরা বি ধরলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রথমটা আমরা যদি এ ধরি তাহলে এ হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তারপর প্লাস বি হোল স্কয়ার। এবার দেখো আমরা ব্র্যাকেট তুলে কি পাই, এ স্কোয়ার প্লাস এটা যদি গুণ করে দিই 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এর মান বসাবো আর বি এর মান বসাবো। এর মান আমরা উপরে লিখেছি ধরি 2x + 3y সমান এ, এবং বি এর মান লিখেছি কি আমরা 2x - 3y। তাহলে এর মানটা হচ্ছে 2x + 3y, এরপরে প্লাস, এবার বি এর মান হচ্ছে 2x - 3y। পাশে লিখতে পারো মান বসিয়ে 2x + 3y, এখন আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, তারপর প্লাস 2x প্লাস -3y। তাহলে একটু দেখো এখানে +3y আছে, এখানে -3y, তাহলে আমরা কাটতে পারি, চাইলে কেটে দিতেও পারি। +3y -3y কাটা, তাই 2x আর 2x যোগ করলে কি হয় 4x, এটার উপর হোল স্কয়ার দাও। তাহলে 4-এর বর্গ আমরা কি জানি, 4 × 4 = 16, 16x স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। আগেটা ছিল আমাদের মাইনাসের মান, অর্থাৎ সূত্রটা দাঁড়িয়েছিল কি a - b হোল স্কয়ার, আর এখন যেটা করেছি আমরা 20 নম্বরে সেটা দাঁড়িয়েছে কি a + b হোল স্কয়ার। এরপরে আমরা যথারীতি মানগুলো বসিয়েছি, আগেটাতে আমরা x এর মান এবং y এর মান বসিয়েছিলাম, আর এখন যে 20 নম্বর যেটা করছি সেটাতে আমরা a এর মান এবং b এর মান বসিয়েছি। বসানোর পরে দেখা যাচ্ছে কি এখানে 3y কাটা যাচ্ছে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাসে যদি চলে যায় আর বাকি থাকে 2x এবং 2x, দুইটার পূর্বে আমাদের দেখতে পাচ্ছি কি আছে প্লাস আছে, তাহলে 2x এবং 2x যোগ করলে কি হয় 4x হোল স্কয়ার, মানে কি 4 × 4 = 16, 16x স্কয়ার। এরপরে ক্রমান্বয়ে 22, 23, 21, 22, 23, 24 চারটা তোমরা বাসায় করার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমরা এগুলো করার চেষ্টা করব। আমরা আজকে মান নির্ণয়ে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি। মান নির্ণয়ে 25 নাম্বার প্রথমে। মান নির্ণয়ে তোমাদের পাঠ্য বইয়ের 76 পৃষ্ঠা, মান নির্ণয় 25 নাম্বার, একটু দেখো। 25 নম্বরে দেওয়া আছে কি 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy যখন x ইকুয়াল -4 এবং y ইকুয়াল -5 হয়। 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy। এখানে দেওয়া আছে কি যখন x ইকুয়াল -4 আর y ইকুয়াল -5 পাই। তাহলে একটু খেয়াল করো, এটা আগে আমরা ভাঙি, আগে একবার লিখে ফেলি। এটা আমরা সাজাতে পারি চাইলে। আমরা সাজিয়েছি কিভাবে, 25x স্কয়ার লিখেছি, এরপরে -60xy এনেছি, এরপরে লিখেছি প্লাস 36y স্কয়ার। আর না সাজিয়েও আমরা ভাঙতে পারি, পরবর্তীতে সূত্র করে সাজানো যায়। তাহলে দেখো এটাকে একটু ভেঙে ফেলি। 5x হোল স্কয়ার মানে 5 × 5 = 25 -2 আমরা a পেয়েছি,
এখন বি কী করে পাবো? বি যদি এখানে ভাঙি এখানেও পাবো। আমরা যদি 36কে ভাঙি তাহলে 6y হোল স্কয়ার করেছি, এখানে 5x মানে এ ধরেছি, আমরা 6y মানে কি ধরেছি? বি ধরেছি। তাহলে 2 আমরা এ পেয়েছি 5x আর বি হচ্ছে 6y। এভাবেও আমরা পারি। আর অন্যভাবে দেখলে আমরা কি, যখন এটা পেয়ে গেছি আর 2টা আমরা নিয়ম অনুসারে সূত্র মোতাবেক লিখছি, তাহলে 2a, এখন যদি 2a যেটা সংখ্যা বের হয়েছে আমরা যদি মাঝখানের সংখ্যাটা দিয়ে 2 এর সংখ্যাটাকে ভাগ করি তাহলেও আমরা বি পেতে পারি। কীভাবে? 2 × 5x, অর্থাৎ এখানে 10x বোঝাচ্ছে। আর আমাদের এখানে আছে কত? 60xy। 60xyকে যখন 10x দিয়ে আমরা ভাগ করব তখন কি পাবো? 6 × 10 = 60। এইখানে 6 পেয়েছি, 10 পেয়েছি, এখানে কত? 60 পেয়েছি। তাহলে 60কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি কত পাই? 6 পাই, মানে 6 পাই। আর এখানে x চলে এসেছে আর রয়ে গেছে কি? y। তাহলে 6y, এটা হচ্ছে বি। আমরা প্রথম রাশি প্রথমের দিকে এবং শেষের দিকে ভাঙলেও আমরা পাবো। আর যদি প্রথমেরটা ভাঙার পর মাঝখানেরটা যদি আমরা ক্যালকুলেশন সূত্র মোতাবেক করি তাহলে আমরা বি এর মানটা অটোমেটিক্যালি পেতে পারি। তাহলে একটু দেখো, আমরা এটা পেয়েছি কি? এ, এটা বি। তাহলে a² - 2ab + b²। কি সূত্র দাঁড়ায়? a - b হোল স্কয়ার। এখানে a মানে হচ্ছে 5x এবং b মানে হচ্ছে 6y। তাহলে আমরা মান লিখতে পারি। আমরা এখানে কি লিখেছি? x এর মান কি দেওয়া আছে? x এর মান -4 এবং y এর মান -5। তাহলে লিখতে পারি আমরা 4 × -4 - 6 × -5। যেহেতু x = -4 এবং y = -5 বসিয়ে, তাহলে দেখো 4 × 5 = 20, তাহলে -20 মাইনাস আর মাইনাসে প্লাস, 5 × 6 = 30। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে 30 থেকে 20 যদি আমরা বাদ দিই 10 হোল স্কয়ার। 10কে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই? 10 × 10 = 100। 10 × 10 = কি? 100। এটাই হচ্ছে মান। তাহলে আমরা মান কত পেয়েছি? 25 নম্বরে মান পেয়েছি 100, অর্থাৎ 100 পেয়েছি। একটু দেখে নাও তোমরা। দেখো এরপরে 26, 27, 28 একই ক্যাটাগরির, এগুলো ভেঙে ভেঙে অর্থাৎ মানগুলো বসিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি, মান নির্ণয় করতে পারি। তাহলে 26, 27, 28 তোমরা একটু বাসায় করার চেষ্টা করবা। এরপরে 29 নম্বরে যাচ্ছি, এটা একটু ভিন্ন। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 29 নম্বর। নম্বরে দেখো a - b = 7 এবং ab = 3 হলে দেখাও যে a + b হোল স্কয়ার = 61। আগে আমরা লিখি দেওয়া আছে a - b = 7 এবং ab সমান দেওয়া হচ্ছে 3। এবার দেখাতে বলছে a + b হোল স্কয়ার = 61। তাহলে আমরা লিখি, বাম পক্ষ লিখি a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার আমরা, যেহেতু আমাদের মানটা দেওয়া আছে a - b এবং ab এর মধ্যে দেওয়া আছে, তাহলে আমরা সূত্রটা কিভাবে লিখব? a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a - b এর মান কত? আমরা a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো a - b এর মান কত পাচ্ছি? 7। তাহলে 7 হোল স্কয়ার প্লাস 4 × ab এর মান কত দেওয়া আছে? ab এর মান আমরা 3 পাচ্ছি, 3 দেওয়া আছে। তাহলে 7কে আমরা যদি 7 দিয়ে গুণ করি, অর্থাৎ 7 বর্গ 7, 7 × 7 = 49। আর এখানে পাচ্ছি আমরা কত? 3 × 4 = 12, মানে 12।
আর দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত পাই? 9 2, এখানে 1, 11 1 হাতে 1, 4 1 5, 5 1 6, তাহলে 61। হ্যাঁ, আমাদের ডান পক্ষ হচ্ছে 61। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 61 দেখানো হলো 62। দেখানো হলো বা শুট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী 30 নাম্বারও অনেকটা একই কাজ দেওয়া আছে। a প্লাস বি সমান 5 এবং a b সমান 12। দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1। এটাও আমরা ওইভাবে সূত্র করতে পারি a প্লাস বি হোল স্কোয়ারের। তারপর 31 32 33 34 এর পরবর্তীতে আমরা আগামী ক্লাসে করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনায় এখানে শেষ করছি। ধন্যবাদ।